তো আমরা যদি আরো আধার কার্ড পৌঁছে মানে আধার কার্ড পৌঁছে মানে তো ভালো ওই মানে ওই রসিকলাই পৌঁছবে আরো বেশি হবে ভালো হবে খেলা ভালো হবে হ্যাঁ তো ওই রসিকলাই আসবে না পাবলিক বলবে ওটা পাবলিক বলে মানে ওই রসিকলাই আসবে না পাবলিক বলছে ওটা দাম নাই দাম আছে তো সুবোধ মাহাতোরই আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আরে তাই যতগুলো কাড়া লাগান যে আমাদের আসরে হ্যাঁ এই হেসলা সুনীল মাহাতো হ্যাঁ গৌর মাহাতো হ্যাঁ এরা সেই রকম লেভেলের কাড়া বংশী বাবু হ্যাঁ এরা সেই রকম রসিক ওঠে আর বাকি রসিক যেগুলো আছে না ওই গাঁলি রসিক ওরা ছাড়ো মানে আচ্ছা নমস্কার নমস্কার বলুন আচ্ছা তো আজকে বড় ভিড় ভড়াক্কা আছে ব্যাপারটা কি ব্যাপারটা আজ মানে একটা আনন্দের দিনেই বটে আজকের দিনে হ্যাঁ একটা ভালো রকম একটা মানে কাড়া হয় যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঐতিহ্য হ্যাঁ সেইটা আমরা 15 ভাদ্র থেকে তো শুরু হয় হ্যাঁ সেই 15 ভাদ্রে একটা হাইলাইট মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা মানে দুই সুনাম ধন্য রসিকের একটা মানে লড়াই হতে চলিতেছে আচ্ছা আচ্ছা মানে তো এখন আমরা তো সেই রসিকের নামও আমরা জানিয়ে নিব হ্যাঁ। তো তার পূর্বে একটু যারা হয়তো জানে না যারা হয়তো একটু সেই রকম লেভেল আছে হয়তো তো ইউটিউবের পর্দায় আসে নাই দেখে নাই তো তাদের জন্য একটু আপনাদের মেলার আগে একটু প্রাইজলে বলুন প্রাইজলি আমাদের 15 ভাদ্র তো আমাদের মানে ডাক দিয়ে হয়েছে হুম তো 1 নম্বর কাড়ায় থাকছে 51,000 টাকা আচ্ছা আর ওর সাথে আরো 4টা কাড়া থাকছে হ্যাঁ তার 2 নম্বর কাড়ায় থাকছে 21,000 টাকা আচ্ছা 3 নম্বর কাড়ায় 21,000 টাকা হ্যাঁ তারপরে 4 নম্বর কাড়ায় 10,000 টাকা আচ্ছা আর আরেকটা কাড়ায় 10,000 টাকা বাহ আপনারা বুঝতে পারলেন খুব একবার সোজা আছে আপনার 51 21 আর 10 এরকম আছে প্রাইজটা তো আমরা এরপরে সেই সরাসরি চলে যাবো যে এখানকার তো যে বুঝতেই পারছেন যে কিরকম একটা আবির্ভূত হয়েছে সমস্ত এখানকার যে কাড়া রসিকরা তো এখন আপনার এত যে কাড়া রসিক আছে তা আজকে কি মানে জোড়া কনফার্ম ন কোনো এরকম আরো কাড়া বাড়াবাড়ি ন কাড়া বাদ লড়াই বন্ধ এরকম কিছু কি কি ব্যাপার কনফার্ম নাই মানে আধার কার্ডটা মানে একটা সুনাম ধন্য রসিক আজকে দিবে আচ্ছা কোন কাড়াই মানে আধার কার্ড জমা করবে মানে 1 নম্বর কাড়াই 1 নম্বর কাড়া হ্যাঁ আর আমরা যেটা বলি যে 20 শ্রাবণ হ্যাঁ সেই 20 শ্রাবণ মানে আমরা কনফার্ম করব 20 শ্রাবণ হ্যাঁ আচ্ছা মানে ব্যাপার হচ্ছে আরো তো বীর রসিক কাড়া আছে হ্যাঁ তো আমরা যে রসিক মানে আজকে নাম নথিভুক্ত করছে হ্যাঁ মানে ইনিও বীর রসিকই ছিল আর বীর রসিক আছো আচ্ছা আচ্ছা মানে এই কাড়ার পারপাসে হ্যাঁ বুঝলেন মানে একটা ভালো রকম মানে সুনাম ধন্য রসিকই বটে আচ্ছা চারদিকে নাম আছে চারদিকে নাম আছে বীর বীর কাড়ার সঙ্গে লাগানছে হ্যাঁ আমরা তো অনেক আরো মানে অনেক রসিক মানে আরেকটা মানে ভালো রসিকের আশা করেছিলি হ্যাঁ যারা সব সময় ইউটিউবে আসছে হ্যাঁ যারা শত্রুঘ্ন মাহাতোকে মানে টার্গেট করছে হ্যাঁ তো ফার্স্ট মেলা তো আমাদের হ্যাঁ তো তাদের তো আমরা কোনো এখনো পর্যন্ত আধার কার্ড পালি নাই আচ্ছা আর মানে আবার তাদের ফোনও পালি নাই হ্যাঁ ফোনটুকুটা পালে সন্তুষ্ট হতে হ্যাঁ যখন সুবোধ বাবু আসিছে হ্যাঁ তখন ওর তো আধার কার্ডটা আমরা লিবই আচ্ছা। যিনি ইনিও একটা মানে ভালো একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের সুনামধন্য রসিক যেন বটে হ্যাঁ হ্যাঁ এই হিসাবে ইনার আধার কার্ডটা আজকে আমরা নেওয়া হবে আচ্ছা আর 20 শ্রাবণে কনফার্ম করব বাকি কাড়াগুলো যেগুলো আছে ওদেরও আধার কার্ড কাল থেকে দিতে পারে আচ্ছা ঠিক আছে এটা হলো নতুন আপডেট আগের আপডেটে কিন্তু ছিল না এই সমস্ত কাড়াগুলো তো সে তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন আধার কার্ড নথিভুক্ত করার জন্য তো নথিভুক্ত করার লাস্ট ডেট কবে ওই 20 শ্রাবণে 19 শ্রাবণ 20 শ্রাবণ 20 শ্রাবণের লাস্ট ডেট আর সেদিনে আপডেট বার আর সেদিনে আপডেট বার হবে যে কার সাথে কাজ জোড়া আছে আচ্ছা খুব ভালো তো এখন আমাদের কাছে উপস্থিত আছেন সুনামধন্য কাড়া রসিক যিনি এখানে প্রতিদ্বন্দ্বী করার জন্য নাম নথিভুক্ত করছেন তো তার কাছে 2-4টা বক্তব্য তুলে ধরবো আচ্ছা নমস্কার কাকা নমস্কার আচ্ছা তো আজকে আপনি সোনাডুঙ্গরি আসরে এসেছেন অর্থাৎ মেলা কমিটির কাছে তো আজকে কিরকম লাগছে এদের সাথে বসে আজকে আজকে দেখো যেহেতু এটা তো প্রথম মেলা মানে কাড়াড়াই শুরু হবে বাকি হ্যাঁ 15 ভাদ্র থেকে শুরু হয় হ্যাঁ চৈত্র 15 বন্ধ হয়ে যায় হ্যাঁ তা যাই হোক যখন প্রথমে শুরু হচ্ছে হ্যাঁ যাই হোক তখন আমরা বলি তাহলে ঠিক আছে তাহলে আমরা নামটা দিয়া থাক তা আমাদের দেখো ওটা কমিটির ব্যাপার ওটা তো আমার ব্যাপার নাই আমার যতটুকু কাজ আমি করে দিচ্ছি আপনার পক্ষ থেকে আপনার কাজটা করে দিচ্ছি কমিটি করবে ওটার জন্য কোনো না এটা ভর্তির ব্যাপারই বটে মেলায় ফার্স্ট শুরু হবে 15 ভাদ্র সেখানে নাম নথিভুক্ত আপনি করছেন নাকি হ্যাঁ ওই জন্য আমি নাম নথিভুক্ত করছি 1 নম্বর কাড়াই 1 নম্বর কাড়াই হ্যাঁ শত্রুঘ্ন বাবুর সাথে শত্রুঘ্ন বাবুর সাথে হ্যাঁ আচ্ছা তো আপনি
মানে কাড়ার কিরকম ভাবছেন যে ইনাদের কাড়ার সাথে কেমন রকম খেলা হবে দর্শক মানে দেখো কিরকম আর কি পাবে? কাড়ার ব্যাপার তো কাড়ায় তো কারো রাগ কাড়ে নাই, না সবাই হয়তো ভাবে যে আমি লাগাচ্ছি আমি ভাবছি জিতবো, যে লাগাই বলে জিতবো, কিন্তু দুটো কাড়া তো লড়বে, অবশ্যই দুটো কাড়ার মধ্যে একটা তো কিন্তু পরাজিত হবে। অবশ্যই অবশ্যই। না হলে গন্ডগোল। আজ অবধি তো আমি কোনো জায়গায় নাই দেখি যে দুটো কাড়া জিতিল, না। হয়তো ছাড়াই নিলে ওটা আলাদা কথা, কিন্তু ছাড়া জিনিসটা কাড়ার লড়াই হয়নি, ওটা হয় ওটা কোনোদিনই হয়নি। অনেকে হয়তো ভাবে হ্যাঁ কাড়া ছাড়াই কখন কাড়ার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, হয়তো কাড়া পাল্টি হয়ে গেল, কাড়ার হয়তো কোনো গোলমাল হয়ে গেল, সেটা হাত সেইখানে করি একদম। সেটা মালিক সেইখানে হাত স্বীকার করে তবে কাড়া ছাড়ানো হয়, নতে কাড়া কোনো মতেই ছাড়া যায় না। আপনাদের হবে না 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 না, বন্ধুত্বর খাতিরে আমার একটা শোনা একটা রাস্তায় বক্তব্য ছাড়াই দেব। দর্শকের জন্য, যেহেতু লড়াই করতে আমি আসবো লড়াই দেখাতে, হ্যাঁ, আমি যদি ছাড়াই নিই তাহলে আর আমার কাড়ার কি কোনো দাম নেই, আচ্ছা আচ্ছা ওটা দর্শককে অপমান করা হবে আচ্ছা। জন ব্যক্তি ছাড়াইলি। আজকে চিন্তা করো আমরা কি করি, এত বড় যে মেলা লাগাই বা এত খরচা হয়, হ্যাঁ। একটা কোনো দর্শক একটা ভিডিও দিতে পারিনি, পারি কি? না তাহলে বহু দূর দূরান্ত থেকে আসে, তবুও লোকে মানে বিশাল ব্যাপার। লোক তো বিশাল ব্যাপারে, লোক তোমার খরচা করে আসে, নিজস্ব খরচা করে, আর তারা কি জন্য আসে যে লড়াইটা দেখবো, আর তারা কিভাবে যে এক নম্বর লড়াইটা দেখার জন্যই আসে, এক নম্বর এবং ফয়সলা পর্যন্ত ফয়সলা পর্যন্ত, কিন্তু ম্যান তো দেখা ওইটা, হ্যাঁ। আর ওইখানে মাঝখানে যদি ছাড়াই দিও তাহলে দর্শক কি বলবে বলো না, কোনোদিনই কাড়া মালিক বলবে না, আচ্ছা আচ্ছা তুমি ভাবে দেখবে। তাহলে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির ঐতিহ্যটা মানে নিত্যজয় করে দেওয়া হবে, কাড়া ছাড়াই দেওয়া মানে, করে দিয়া হ্যাঁ কাড়া ভাই দেখ কাড়াই কাড়ার ব্যাপার কাড়াই করবে, আচ্ছা মানুষও আমরা কিছু করবো না, শত্রুঘ্ন বাবু কিছু করতে পারবে না, না। আর সুবোধ মাহাতো কিছু করতে পারবে না, আচ্ছা কাড়া লড়বে, দর্শক দেখবে, আনন্দ উপভোগ করবে, ওইটাই আমাদের আনন্দিত। আচ্ছা আচ্ছা। তো কই শত্রুঘ্ন বাবুকে আমরা দেখতে পাচ্ছি না, যেখানে মেন কাড়ার ভূমিকা দেখো একটা ভোজ ঘরে গেছে, এইবারে ভোজে গেছে, এইবার ভোজে মানে দেখো ভোজে যাওয়া মানে হয়তো এমন জায়গায় গেছে, ভোজে দেখবে একটা ভোজ দেখবে চারটে ভোজ হচ্ছে, ব্যাপারটা বুঝছো, গাছ চড়া ওটা পূর্বপুরুষের কথা ওঠে, ওটা কেউ বলতে পারবে না। আচ্ছা। তাহলে ওটা দেখো আজকে তোমার শত্রুঘ্ন বাবু না থাকলে কোনো অসুবিধা নেই, আমাদের তো খালি আধার কার্ডটা দেওয়ার কাজ, হ্যাঁ এদের মেলা কমিটি তো ওটা তো বার্তা দিয়ে দিয়েছে প্রথমে ইউটিউবে যে আমরা নাম হয়তো 19 পর্যন্ত নিল কি 20 সরাবন আমরা ফাইসালা দিয়ে দেবো, আচ্ছা মানে যার সঙ্গে যার জোড়া আর কি হলো, আরো তো এদের 4-5টা কাড়া রয়েছে, সেগুলো নাম নথিভুক্ত হবে, সব কিছু কনফার্ম হবে, সেদিন মানে ফাইনাল ইয়েটা দিয়ে দিবে। আরে তারপরে যারা হয়তো প্রথম সারিয়ে থাকেন শত্রুঘ্ন বাবুর কাড়ার, তারা কিন্তু এখন প্রেজেন্ট আছে, মানে অবশ্যই মানে এটা লাগু হয়ে গেল, মানে কার্যকরী হয়ে গেল, উনি প্রেজেন্ট না থাকলেও সেই কাজটাই হচ্ছে। কমিটি শোনো কাড়াটা সেদিন তো শত্রুঘ্ন বাবুর কাড়া না, সুবোধ মাত্র কাড়া না, কাড়া জনগণে যারা মালিক হবে ব্যাপারটা বুঝলেন, সেদিন কোনো মতে এই সুবোধ মাত্র কাড়া গুনাবে না, ওই নামটুকুটাই বলবে যে শত্রুঘ্ন মাত্র সুবোধ মাত্র কাড়া লড়ছে, কাড়াটা হচ্ছে সেদিন কমিটির, আর ওই আমার কাড়াটা হচ্ছে দর্শকের, তোমাকে আমি বলে দিচ্ছি, কাড়া লড়াই মানে কি বন্ধুত্ব লড়াই, বন্ধুত্ব। আজ অব্দি আমি কাড়া যত জায়গায় লড়েছে এখন অব্দি তার সব ঘর ঘর নাই হয়ে গেছে, ঘর ঘর নাই, প্রতিটা মালিকের সঙ্গে আচ্ছা তাহলে আরেকটা বাড়ি যাচ্ছে, আজকে বাড়িয়ে আছে এটা মানিক দিয়ে ঘর ঘর না মানে ওটা আমাদের ঘর বটে, আচ্ছা আচ্ছা বুঝলে তো ব্যাপারটা, অবশ্যই অবশ্যই মাতো যাতে তো এমনিতে ঘর সকল, এখন তোমার সঙ্গে কুড়িনামা খুলবে না তখন তুমি হয়ে যাবে একদম কুটুম, কুটুম হয়ে যাবে ঘরে, যথায় যাই তুমি ই করবে বার্তা দিবে, আচ্ছা আচ্ছা। বুঝলে। সে যাই বা হোক, আমরা অনেক কথাই শুনলাম, সুনামধন্য রসিকের কাছে একেবারে সে অরিজিনাল কথা বেরিয়ে আসছে, তো আমরা সেটা তো শোনার আমাদের সময় নেই, আর আপনারও ধৈর্য হয়ে যাচ্ছে, তো এখন মানে মূল কথায় আমরা চলে আসি। তো এখানকার উপস্থিত আছেন যেটা উত্তম বাবু, ওনার কাছ থেকে জেনে নেব যে যেহেতু উনি প্রেজেন্ট নাই, তো উনি পরবর্তীকালে তো বলবেন না যে আমার হাতে জমা পড়ে নাই আধার কার্ডটা, না না ওরকম কিছু হবে না। না তো আপনারা তো আপডেটটা আগে দিয়েছিল, তো তার পূর্বে আরো অন্য কাড়ায় নাম পড়েছিলেন দিয়েছিলেন না না অন্য কাড়ায় নাম দেওয়ার মতন ওইরকম ভালো রসিকই নাই, মানে প্রথম দলে এইটাই পড়িল কি, প্রথম যেটা যারা 1 নম্বর রসিক হয় না তারা 1 নম্বরে নামটা দিবে, আচ্ছা আচ্ছা বুঝলে দিচ্ছে যারা 1 নম্বর রসিক হবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর যে রসিকলি আছে না ওরা ওই গায়ে রসিকালি করে, হ্যাঁ মানে এখন সর্বপ্রথম সুবোধ বাবু অন্তর্ভুক্ত করে, সুবোধ বাবু নাম দিলে মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এটা ভাবতে গেলে এই যে প্রথম লড়াই আমরা একটা ভালো রকম একটা রসিককে পাই গেলি, ইয়ার আনন্দের বিষয় কিছু নাই, সত্যিকারে যে এই ইউটিউবটা পাই তারপর আরো একটা রসিক আছে না, ওরা দেখে কি করবে গালে হাত নিলবে গায়ে, কথা কনফার্ম হয়ে গেল, হ্যাঁ গালে হাত নিলবে, একদম বাস্তব জিনিসটাই বলছি, সত্যিকারে ওরা মনে মনে ভাবে যে বলছে ওরা গুড় চিড়ে খাই মনে মনে, কিন্তু বলে প্রকাশ করতে পারে না, ওইরকম রসিক ওটা ওরা, আচ্ছা আচ্ছা হ্যাঁ এইরকম আর কি বলবো, এরকম জিনিসটা এরকম জিনিস। তো যারা ভাবছেন যে দিব তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন ইউটিউবে, চলে যান আপনারা এই সোনাডুঙ্গরি আসরে
কিন্তু তাড়াতাড়ি মেলা কমিটিকে দিয়ে দেন। যারা হয়তো ভাবছেন যে আধার কার্ড দিব ভাবছেন, তারা কিন্তু 19 তারিখ পর্যন্ত আছে শ্রাবণের লাস্ট ডেট, সেদিনে কিন্তু ফয়সালা হয়ে যাক। পরে কিন্তু আপনারা নানা রকম হয়তো কথা ভাসালে কিন্তু সেটা কিন্তু কোনো কার্যকরী হবে না। তো তাই যদি আপনার যদি এখানে যদি আরো কারা পৌঁছে, হয়তো যদি তার মধ্যে যদি সুবোধ বাবুটাই ভালো থাকে, তো তাতে এটা মানে বাদ দিয়ে অন্য জোড়া হবে না তো না। আমরা যদি আরো আধার কার্ড পৌঁছে, মানে আধার কার্ড পৌঁছে মানে তো ভালো, ওই মানে ওই রসিকলাই পৌঁছবে, আরো বেশি হবে, ভালো হবে খেলা, ভালো হবে জমজমাট। হ্যাঁ, তো ওই রসিকলাই আসবে না, পাবলিক বলবে, এটা পাবলিক বলে, মানে ওই রসিকলাই আসবে না, পাবলিক বলছে। দম নাই, দম আছে তো সুবোধ মাহাতোরই আছে। হ্যাঁ, আরে তাই যতগুলো কারা লাগান যে আমাদের আসরে, এই হেসলা সুনীল মাহাতো, গৌর মাহাতো, এরা সেই রকম লেভেলের কারা, বংশী বাবু, এরা সেই রকম রসিক ওঠে। আর বাকি রসিক যেগুলো আছে না, গাঁলি রসিক, ওরা ছাড়ো, মানে কাড়া যেমনি হোক, মানে মনটা ওদের বড়, বিশাল বড়। হয়তো যতই বড় কাড়া হোক, কিনা নাম ডাক থাকুক, কিন্তু ইয়া সাংস্কৃতিকটা ধরে রাখা, গ্রামে মেলা করা, এটা কাড়া লড়বে, একটা কাড়া তো হারি মানবে কি? অবশ্যই। আমরা কিছুদিন আগে হেমন্ত বাবুর আসরে লাগালি, ওর কথা মতো লাগালি, আমরা তো হারি মানলি। এই কাড়া লড়াই তো এইটাই শেষ। এবার এইটাকে নিয়ে যদি কেউ বাঘ বিতণ্ডা করে, ওই জানবে যে অরিজিনাল রসিক লয়। হ্যাঁ, লড়াই হয়ে ফয়সালা হয়ে গেল তো। হ্যাঁ, ফয়সালা হয়ে গেল, পরে আর কি? হ্যাঁ, এইটাই হলো মদ্দাপাত, এটা হলো বাসব, মানে সংস্কৃতিকে তুলে ধরা। তার মধ্যে যে মুখাবাদ, মানুষের সাথে ঝগড়া, এই জিনিসটা ঠিক, এই জিনিসটা নাই, ওটা ফালতু জিনিস। তো আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। ক্রিকেট ফুটবল খেলা হয়, যখন ওরা মাঠে মানে গ্যালারিতে থাকে, তখন একসাথে দেখবে চা বিড়ি গুটকা সব কাছে। আসরে যখন ঢুকে গেল, তখন প্রতিদ্বন্দ্বিতা ওদের বাড়ে গেল। সেই রকম আমি যতগুলা পুরুলিয়া ডিস্ট্রিক্টের রসিক আছে, তার আগে ওই কথাটাই বলতে চাইছি, যখন আপনারা আসরে কাড়ালা ঢুকাবেন, তখন এই রসিকতা প্রকাশ পাবে, ভালোভাবে ব্যবহার করুন। এইবার যখন বাইরে আর ওই ইউটিউবের মাধ্যমে যে আমি একটা মহান ব্যক্তি এরকম বলে দিব, ওটা ভালো রসিকের পরিচয় নেয়। যখন গ্রাউন্ডে নামবে, সেই তখনই রসিক ওটা বুঝাবে যে অরিজিনাল রসিক। লড়াই হইলো ফুটবলে হার জিত তো হয়ে যায়, ফুটবল একটা পারে হারে, কই ওদের তো ওদের মধ্যে আর কোনো বাক বিতণ্ডা হয়নি যে তোকে দেখে নিব, আমি তো বলি কোনো নাই, হইলো শেষ হইলো, পুনরায় লড়াই হইলো, ঘুরে লাগাইলো, পরবর্তীকালে প্রতিযোগিতা করো, সেইখানে ওইলাই অরিজিনাল রসিকের প্রকাশ পায়। আর যারা এরকম রসিকালি করে গায়ে হাই পরে হাই করে বলা ঠিক নাই। এইমাত্র আমাদের কাছে আরেকটা জেলা কমিটির লোক বিশ্ববাবু চলে এলো, ওনাকে নবকিশোর বাবু, ওনাকে 2-4 কোটা, আমাদের যেহেতু মেলার পরিচালনাটা উনিও করেন, ওনারও কারা আছে। হ্যাঁ, সেই পারপাসে ওনাকে 2-4 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ, যাতে শান্তি শৃঙ্খলা মেলাটা আমরা পার করতে পারি, সবার কাছে অনুরোধ করছি, যত পুরুলিয়া ডিস্ট্রিক্ট রসিকগণের কাছে। আচ্ছা, তো ঠিক আছে, এখানে যেহেতু প্রেজেন্ট হয়েছে না, উনাকে বলে দিল উত্তম বাবু যে উনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তো সরাসরি ওনার কাছ থেকে আমরা বক্তব্য শুনে নেব যে আজকে এই আনন্দের দিনে উনি কি বার্তা দিতে চলেছে। তো নমস্কার আপনাকে। আচ্ছা, তো আজকে কিরকম লাগছে যে প্রথমে নাম নথিভুক্ত করতে আসছেন চাঁদড়া থেকে আগত সুবোধ চন্দ্র বাবু? স্বাগত জানাচ্ছেন নাকি? আচ্ছা, তো কিরকম ভাবছেন যে আজকে এই বছরের মেলা কিরকম হবে? যদি উনার সাথে ধরুন হয়ে গেল আর প্রতিযোগিতা জোড়াটা যদি হয়ে গেল, যদি জোড়াটা ভালো হবে, শান্তি শৃঙ্খলা লড়াই হবে। আচ্ছা, খেলা মানুষ দেখতে পাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আপনি তো বহুদিন থেকে রসিক করছেন এবং এখানেও সেরকম একটু কি বলো মানে বয়স্ক বর্গ মানুষ, তো এখন শত্রুঘ্ন বাবুর কাড়াটা কিরকম? ঠিকই আছে, বয়স হইল না কাড়াটারও। আচ্ছা, ঠিকই আছে, লড়াই করবে নাকি? আচ্ছা, ঠিক আছে, সমাপ্ত। তুমি কিছু বলবে? এখন আমরা কোন আধার কার্ডটা জমা করছে, মানে আমাদের শত্রুঘ্ন বাবু আজকে ইয়া গেছে ভোজ খাতে, মানে হাতাড়া, ওনার অবর্তমানে ওনার ভাইপো আছে, সবাই পরিচিত মুখ, গুণধর মাহাতো, তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। উঠে আধার কার্ডটা উঠে চলো হাততালিটা একবার দাও। মানে সুবোধ বাবু আর শত্রুঘ্ন বাবুর কারা মানে যে কোনো একটা কারাতে পরাজিত হবে। যেমন আমাদের চিরকাল এই বন্ধুত্বটা বা এই সম্পর্কটা যেন আমরা চিরকাল বোঝাই থাকে, ঠিক আছে? আজ যাই হবে, এটাই আমি সবার কাছে আশা রাখছি। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, নমস্কার, ধন্যবাদ।